নমস্কার বন্ধুরা, সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তৈরি করে দেখাবো মিষ্টি, দোকানের মতো পারফেক্ট মিষ্টি। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই কাপ মেপে আমি 1 কাপের থেকে একটু সামান্য কম চিনি নিয়েছি। চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এবার ঢাকনা দিয়ে আমি চিনিটা গুঁড়ো করে নেব। তো গুঁড়ো হয়ে গেছে। চিনিটা একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, কোনো দানা ভাব যাতে না থাকে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি চিনির গুঁড়োটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। ভিডিওটা একটু ফলো করবে, তাহলে মিষ্টিটা তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তোমাদের। এবার সাইডে আমি সরিয়ে রাখছি বোলটা। মিক্সিং জারটা আমি আবারও নিয়ে নিয়েছি। তো এখানে 1 কাপ ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি। তো তোমরা এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে। ঢাকনা দিয়ে গুঁড়ো করে নেব। যেমনভাবে চিনিটা গুঁড়ো করেছিস ঠিক তেমনভাবেও নারকেলটাও গুঁড়ো করে নেব, একদম মিহি করে। এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই বোলের মধ্যে ঢেলে নেব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করায় অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। তো এর মধ্যে নিয়ে নিচ্ছি আর এই কাপ মেপে 1 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা দিয়ে একটা চামচ দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো দলাভাব যাতে না থাকে। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি, উপর দিয়ে এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি করে একবারে দুধ দেবে না, তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে অসুবিধা হয়ে যাবে। অল্প অল্প করে এইভাবে চামচ দিয়ে দিতে হবে, আর হাত দিয়ে এইভাবে মাখতে হবে। তো এইভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো দেখুন, ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এখন ডোটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা ডো আমি সাইডে সরিয়ে রাখছি। এই ডোটার মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করব। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। আর এখানে আপনারা চাইলে যে কোনো ভ্যানিলা এসেন্স ফ্লেভার ব্যবহার করতে পারেন। তো ফুড কালারটা আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি সাইডে সরিয়ে রাখছি। ডেসিকেটেড কোকোনাট পাউডার ছড়িয়ে দিয়ে তারপর যে সাদা অংশের ডোটা সেটা আমি বেলে নেব। তো বেলে একটু লম্বাটে একটা রুটি তৈরি করে নেব। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আমি রুটিটা তৈরি করে নিয়েছি, সাইডে সরিয়ে রাখছি। সেম একইভাবে এই রুটিটাও বেলে নেব। এই মিষ্টিটা বাড়িতে তৈরি করা খুবই ইজি। এইভাবে বাড়িতে যদি মিষ্টি তৈরি করো, তাহলে খেয়ে কেউ বলবে না তুমি বাড়িতে এই মিষ্টিটা তৈরি করেছো। মুখে দিলেই মিলিয়ে যায়। এই রুটিটাও হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে রেখে আমি এবার সাদা রুটিটা এইভাবে দিয়ে নেব। তারপর অরেঞ্জ কালারের রুটিটা ঠিক একইভাবে দিয়ে সাইড দিয়ে আমি সমান সমান করে দুটো রুটি সমান করে নেব। এইভাবে সমান সমান করে নিয়েছি। তো এখন সাইড দিয়ে এইভাবে চেপে চেপে রোল তৈরি করতে হবে। বড় সাইজের একটা রোল তৈরি করতে হবে। তো এইভাবে আমি রোল করে নিয়েছি। এখন আমি এইভাবে একটু হাত দিয়ে বেলে নিচ্ছি। তো গায়ে কোনো ফাটা ভাব থাকবে না। এইভাবে রোলটা করে নিয়ে একটা লম্বাটে রোল করে নিতে হবে। এখানে আমি ফয়েল পেপার নিয়েছি। তো ফয়েল পেপারের উপর দিয়ে আমি মুড়ে নেব। তো আপনারা এখানে ফয়েল পেপার যদি না থাকে, যে কোনো প্লাস্টিকেও মুড়ে রাখতে পারেন। এইভাবে ফয়েল পেপারে মুড়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজ যদি না থাকে, তাহলে এইভাবে মুড়ে বাইরেও রেখে দিলে হবে।
তো এবার আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি ফয়েল পেপারটা খুলে নেব। এইভাবে ফয়েল পেপারটা খোলা হয়ে গেছে। এখন আমি মিষ্টির দোকানে যে সিলভার পেপারগুলো হয় মিষ্টির গায়ে লাগানো থাকে সেটাই আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। সিলভার পেপারটা এইভাবে হালকাভাবে লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে মিষ্টিগুলো আমি কেটে নেব। তো ঠিক এইভাবে মিষ্টিগুলো কেটে নেব। মিষ্টিগুলো দেখতে যতটা মজার খেতেও ততটাই সুন্দর হয়। তো এইভাবে একবার হলেও মিষ্টিটা বাড়িতে তৈরি করবেন। তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এইভাবে মিষ্টিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা মিষ্টি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।